আজ আমরা কবিতাটার সম্পূর্ণ ব্যাখ্যা শুনব। তাহলে ভাব সম্মিলন বিষয়টা কি? কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর আর বৃন্দাবনে ফিরে আসেননি, কিন্তু বৈষ্ণব কবিরা রাধার বিরহ কাতরতা দেখতে পারছিলেন না। তাই বাস্তবে না হলেও রাধাকৃষ্ণের মানসিক মিলনের ব্যবস্থা করে দেন। সেই যে পর্যায়ে এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন সেটাই হলো ভাব সম্মিলন। এবার আমরা কবিতাটা দেখে নিই। প্রথমে একটা বিষয় জেনে রাখো যে তখনকার অর্থাৎ মধ্যযুগের প্রত্যেকটা কবিতাতেই সেগুলো যতখানি কবিতা ছিল তার থেকে অনেক বেশি ছিল সেগুলো গান। তাই প্রত্যেকটা কবিতা বা পদ বলা ভালো, সেই পদের পূর্বে রাগের উল্লেখ থাকতো। তাই এখানেও দেখো একটা রাগের উল্লেখ রয়েছে, ধানসী রাগ। যদিও তোমাদের পাঠ্য বইয়ে এই ধানসী রাগের উল্লেখ নেই, তবু বিষয়টা জেনে রাখো। এবার আমরা কবিতার ব্যাখ্যায় যাই। কি কহবরে সখী আনন্দ ওর। তাহলে কৃষ্ণ রাধার কাছে ফিরে এসেছেন, সেই আনন্দের কথাটা রাধা তার সখীর কাছে বিবরণ দিচ্ছেন। কি কহব অর্থাৎ কি বলবো রে সখী, আনন্দ ওর, ওর মানে সীমা নেই। তাহলে রাধা তার সখীকে বলছেন যে আমার আনন্দের এখন আর সীমা নেই। কেন? চিরদিনে মাধব মন্দিরে মোর। মাধব শ্রীকৃষ্ণ, আর মন্দির, মন্দির কথার অর্থ যেমন দেবালয় হয় সেরকম মন্দির কথার অর্থ গৃহ হয়। তাহলে চিরদিনে মাধব মন্দিরে মোর, অর্থাৎ চিরদিনের জন্য কৃষ্ণ আমার মন্দিরে অর্থাৎ গৃহে অবস্থান করছেন। আর একটু স্পষ্ট করে নিই, সখী তোমাকে কি আর বলবো, আমার আনন্দের সীমা নেই, কারণ মাধব চিরদিনই আমার গৃহে অবস্থান করছেন। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর, সুধাকর কথার অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ, এখানে চন্দ্র কিরণ। বিষয়টা কি? বিষয়টা হলো ভাব সম্মিলনের পূর্ববর্তী যে পর্যায়, সেই পর্যায় হলো মাথুর পর্যায়। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি যে তোমরা যদি এই আজকের ক্লাসটা শোনো, তার আগে অবশ্যই এর প্রথম ক্লাসটা শুনে নাও, তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তাহলে পাপ সুধাকর যত দুঃখ দিল, অর্থাৎ সুধাকর কথার অর্থ বললাম চাঁদের কিরণ বা জ্যোৎস্না। তাহলে মাথুর পর্যায়ে বা বিরহ পর্যায়ে সেই কৃষ্ণ না থাকার কারণে সেই চন্দ্র কিরণ বা জ্যোৎস্না রাধাকে যত দুঃখ দিয়েছিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পিয়া মুখ অর্থাৎ প্রিয়তমের মুখ, দর্শনে দর্শনে দেখে, তত সুখ ভেল তত সুখ হলো। তাহলে প্রিয়তমের মুখ দেখে তত সুখ হলো। যে দুঃখটা দিয়েছিল মাথুর অবস্থায় বা বিরহ অবস্থায়, সেই জ্যোৎস্না যখন কৃষ্ণকে রাধা দেখলেন তার মনের চোখে, তখন সেই দুঃখ কেটে গিয়ে শতগুণ বেড়ে গেল তার সুখ। আঁচর ভরিয়া যদি মহানিধি পায়, তব হাম পিয়া দূর দেশে না ফাটায়। আঁচর ভরিয়া অর্থাৎ আঁচল ভোলে যদি মহানিধি পায়, মহানিধি মানে মহারত্ন। তো কৃষ্ণ যে রাধার কাছে কতটা মূল্যবান সেটা বোঝানোর জন্য রাধা বলছেন আঁচল ভরিয়া, অর্থাৎ আমি যদি আমার কাপড়ের আঁচল দিয়ে কেউ যদি রাধাকে, বুঝে নাও যে কেউ যদি রাধাকে আঁচল ভরেও মহারত্ন দান করে, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়, তবুও আমি আমার প্রিয়কে দূর দেশে পাঠাবো না। আরেকটু স্পষ্ট করে নাও, তাহলে পাপী চন্দ্র বা চাঁদের জ্যোৎস্না রাধাকে বিরহ অবস্থায় যে পরিমাণ সুখ দুঃখ দিয়েছে, আজ প্রিয় মুখ দর্শন করে রাধা তত সুখী লাভ করলেন। রাধাকে যদি কেউ আঁচল ভরেও মহারত্ন দান করে, তবুও তিনি তার প্রিয়তমকে আর দূর দেশে পাঠাবেন না। তারপর শীতের ওঢ়ণে পিয়া গিরিশির বা। এখানে পুরোপুরি রাধার কৃষ্ণ নির্ভরতার কথা বলা হয়েছে।
রাধা যে কৃষ্ণের ওপর কতটা নির্ভর করে রয়েছেন, কৃষ্ণ যে তার জীবন জুড়ে রয়েছে, সেটা বোঝানোর জন্যই এই ছত্রগুলো ব্যবহার করা হয়েছে। দেখে নাও, শীতের ওঢনি পিয়া গিরিশির বা, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে রাধার কাছে শীতের ওড়না। শীতের ওড়না যেমন শরীরে ওম দেয়, ঠিক কৃষ্ণও যেন তার কাছে তাই। গিরিশির বা, গিরিশ কথার অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, বা মানে বাতাস। তাহলে কৃষ্ণ হলো রাধার কাছে শীতের ওড়না এবং গ্রীষ্মের বাতাস। গ্রীষ্মের মৃদুমন্দ বাতাস যেমন শীতলতা দান করে, সেই রকম রাধার কাছে কৃষ্ণের স্পর্শও শীতলতা দান করে। বরিশার ছত্র পিয়া দরিয়ার না। বরিশার ছত্র, কৃষ্ণ হচ্ছে রাধার কাছে বর্ষার ছাতা, দরিয়ার না অর্থাৎ সমুদ্রের নৌকো। তাহলে কৃষ্ণ হচ্ছে রাধার যে সমগ্র জীবন জুড়ে রয়েছে, সেটা বোঝানোর জন্যই এই ধরনের উপমাগুলো ব্যবহার করা হয়েছে। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিল দিবস 2-4। তাহলে ভনয়ে বিদ্যাপতি, অর্থাৎ বিদ্যাপতি ভনিতা করছেন, শুনো বড় নারী অর্থাৎ সুন্দরী তুমি শোনো, সুজনক দুঃখ অর্থাৎ সুজন ভালো মানুষের দুঃখ, দিবস 2-4 দিনের জন্য হয়। তাহলে আরেকটু স্পষ্ট করে জেনে নিই বিষয়টা। রাধার কাছে তার প্রিয় হচ্ছে শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস বা বর্ষার ছাতা, আবার অকুল সমুদ্রের তরণী বা নৌকো। বিদ্যাপতি ভনিতায় বলেছেন, সুন্দরী শোনো, যে সুজন অর্থাৎ ভালো মানুষ, সংসারে তার দুঃখ মাত্র 2-4 দিনের, অর্থাৎ ভালো লোককে দুঃখ বেশি দিন সহ্য করতে হয় না। আর একটা বিষয় শুধু জেনে নাও, ভনয়ে ভনিতা মধ্যযুগের বা প্রাচীন যুগের যে কোনো পদ বা কবিতায় কবিরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার কথার অর্থ হচ্ছে অমর করে রাখার জন্য, প্রত্যেকটা কবিতা বা পদের শেষ দুটো পংক্তিতে নিজের নাম পরিচয় দিতেন। একে বলা হতো ভনিতা। তো এই পদেও কিন্তু যথারীতি শেষ দুটো পংক্তিতে কিন্তু বিদ্যাপতি তার সেই ভনিতা করেছেন। এই গেল সম্পূর্ণ কবিতার ব্যাখ্যা। তাহলে পুরো কবিতাটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বুঝে নিতে হয়, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কৃষ্ণ মাথুর পর্যায়ে রাধাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু রাধা মনে করছেন কৃষ্ণ আবার ফিরে এসেছেন। ফিরে আসার পর রাধা কৃষ্ণ দুজনে মিলিত হচ্ছেন। সেই মিলন পর্যায়ের পদ হচ্ছে ভাব সম্মিলন। কৃষ্ণকে তিনি স্থির করেছেন আর দূরদেশে পাঠাবেন না। কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ককে রাধা তার অস্তিত্ব রক্ষার অনিবার্য প্রয়োজনের সঙ্গে তুলনা করে এক নতুন মাত্রা দিয়েছেন। কৃষ্ণ তার কাছে শীতের আচ্ছাদন, গ্রীষ্মের বাতাস, বর্ষাকালের ছাতা আর অকুল সমুদ্রের তরণী। এখানে রাধার এই উপমানের যে মালা সাজিয়ে তুলেছেন পদকর্তা, এর ফলে কি হয়েছে, রাধা এবং কৃষ্ণের যে প্রেম, যে ঐশ্বরিক প্রেম, সেটা যেন মর্তচারী, অর্থাৎ সাধারণ যারা মানুষ, সেই সাধারণ মানুষের স্তরে নামিয়ে নিয়ে এসেছেন। কৃষ্ণের প্রেম রাধার কাছে শুধু আর ভাববিলাস নয়, তার অস্তিত্ব রক্ষার অপরিহার্য প্রয়োজন, তার জীবনযাপনের ও জীবন ধারণের অনন্য উপায়। আর এইটাই ফুটে উঠেছে এই পদটার মধ্যে বা এই কবিতাটার মধ্যে। আজকের এই ব্যাখ্যা গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো।